দর্শক, স্বাগত জানাচ্ছি সিটি পোস্টের ফেসবুক লাইভ থেকে। আপনাদের সঙ্গে যুক্ত আছে আমি মুক্তানা চৌধুরী। দর্শক, আজকেও আমরা চলে এসেছি নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্বাধীনতা বই মেলা 2026-এ। চলুন দর্শক, আজকে এখানকার সার্বিক চিত্র আপনাদেরকে একটু দেখানো যাক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এখানে পাঠকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতকালকের তুলনায় আজ পাঠক সমাগম অনেক বেশি, যেহেতু আজ শুক্রবার ছুটির দিন বলা যায়, সেজন্য আজ অনেক বেশি পাঠক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা প্রকাশকদের সাথেও আজ কথা বলেছি। প্রকাশকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা জানিয়েছে আজ বেশ ভালোই বই বিক্রি হচ্ছে, আর পাঠক সমাবেশ অনেক বেশি উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকের মতো আজকেও এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দর্শক, আমরা বই মেলার সার্বিক চিত্রটা একটু আপনাদেরকে দেখে আনি। দর্শক, গতকালকেও আমরা লাইভে ছিলাম। গতকালকে আমরা খুব একটা পাঠক সমাগম দেখিনি, কিন্তু আজ ছুটির দিনে অনেক বেশি পাঠক সমাগম দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে, মোবাইলের এই যুগে বইয়ের প্রতি মানুষের আগ্রহ দেখলে একটু ভালোই লাগে। এটা আসলে একটা জাতির জন্য একটা আসলে ভালো দিক। মানুষজন বই মেলায় আসছে, বই কিনছেন। আমরা প্রকাশকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বেশ খুশি, আর পাঠকদের সাথেও কথা বলে জানতে পেরেছি তারাও বেশ আনন্দের সাথে বই কিনছেন। চলুন দর্শক, আমরা একটু পাঠক এবং প্রকাশক সকলের সাথে একটু কথা বলে আসি। আজকে শুক্রবারে কেমন বই বেচা কেনা হচ্ছে তাদের থেকেও একটু জেনে আসি সরাসরি। চলুন দর্শক, আমরা একটু পাঠকদের সাথে কথা বলে আসি। বই কি কিনেছেন? হ্যাঁ, কিনা হয়েছে বই। কার জন্য, নিজের জন্য নাকি পরিবারের সকলের জন্য? আমার ছেলের জন্য। কি বই কিনেছেন? ও কিনেছে, কি বই কিনেছো তুমি? দেখি। বলো কি? জ্যান্ত টুপি। জ্যান্ত টুপি। তুমি কি বই পড়ো নাকি এখন কেনা শুরু করেছো, মাত্র পড়া শুরু করেছো? হ্যাঁ হ্যাঁ, বই পড়ি। বলো। হ্যাঁ, বই পড়ি। পছন্দের কোনো লেখক আছে তোমার? হ্যাঁ, কে? না, ওরকম নেই। কিন্তু এই গল্প পড়তে পছন্দ করে। তুমি পড়ো বই? আমি পড়ি পছন্দের লেখক কে? এই সায়েন্স নিয়ে, বিজ্ঞান এরকম বই পড়া। সায়েন্স ফিকশন বই। হ্যাঁ, আমরা একটা ছোট দুজন শিশুর সাথে কথা বলেছি। তারা বললো যে তারা সায়েন্স ফিকশনের এই টাইপের বইগুলো পড়তে বেশ পছন্দ করে। চলুন দর্শক, আমরা আরেকটু দেখে আসি। আরো কিছু পাঠকের সাথে একটু কথা বলে জেনে আসি। কেমন লাগছে বই মেলায় এসে? আমার মনে হচ্ছে অনেক বছর পর, মানে অনেক দিন পর হয়েছে, যদিও অনেক বছর পর অনেক মানুষের ক্রাউড এবং সবার যে অংশগ্রহণ খুবই ভালো লাগছে। এবং অনেকগুলো প্রকাশনী আসছে নতুন নতুন, এবং কিছু বই কেনার চেষ্টা করছি। ঘুরে দেখছি আসলে মানুষের ক্রাউড এবং মানুষের চাহিদা কি ধরনের সেটা ব্যাপার। তো রিসেন্ট দেখা গেল যে মানুষের আসলে যেগুলো গল্প কথা আছে ওগুলোর প্রতি খুব বেশি ঝোঁক, আর কবিতার ক্ষেত্রে হচ্ছে খুব বেশি মনে হয় খুব একটা ঝোঁক নাই। আর গত বছর দেখতাম যে বাচ্চাদের খুবই আনাগোনা থাকতো, তারা আসতো যে নতুন নতুন। আমার মনে হচ্ছে এই বছরে একটু বাচ্চাদের বই খুব কম এসছে। সো আশা রাখছি যে সামনে আরো কয়েকদিন আছে, আরো নতুন ভাবে আরো নতুন বই ঢুকবে এবং আরো নতুন নতুন বই কেনার চেষ্টা করব। আমি এখন পর্যন্ত বই কিনিনি। আপনার পছন্দের কোনো লেখক আছে? সবসময় হুমায়ুন আহমেদের বই পড়তাম, কিন্তু এখনো খুঁজছি, অনগোয়িং। হ্যাঁ, রেগুলার কি আসা হবে এখন বই মেলায় নাকি? হ্যাঁ, রেগুলারই আসা ট্রাই করবো, কারণ রেগুলার আসলে দেখা যাচ্ছে পরিচিত মানুষদের সাথে দেখা হচ্ছে, সাথে হচ্ছে কিছু বই হেঁটে হেঁটেও পড়া যাচ্ছে। লাইক আমার কোন একটা বই পছন্দ, আমি একটু খুলে 10 মিনিট পড়ে দেখলাম যে এটা কেমন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা একজন পাঠকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই বছর খুব বেশি পাঠক সমাগম দেখে, অর্থাৎ ক্রাউড বইমেলায় অনেক, তার কাছে তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করলেন।
খুব আনন্দের সাথে বললেন যে এটা আসলে আমাদের জন্য বেশ ভালো যে পাঠক সমাগম বৃদ্ধি পাওয়া, কিন্তু তার সাথে তিনি এটাও জানিয়েছেন যে বাচ্চাদের বইগুলো একটু কমে গেছে, এটা নিয়ে একটু দুঃখ প্রকাশ করলেন। আমরা আরেকটু ঘুরে দেখে আসি, পাঠকদের সাথেও কথা বলবো, আরো কিছু প্রকাশকদের সাথেও কথা বলবো। পাঠকদের সাথে কথা বলবো। কেমন লাগছে বইমেলায়? চলুন দর্শক, আমরা একজন প্রকাশকের সাথে কথা বলে আসি। এবার কেমন বিক্রি হচ্ছে? জি, আমি আজকে তো মোটামুটি বেশ আশাবাদী, যদিও গত 2 দিন একটু টেনশনে ছিলাম, তো আজকে আমি মোটামুটি যথেষ্ট হোপফুল। আশা করছি সামনের দিনগুলো অনেক ভালো যাবে। কোন ধরনের বইয়ের প্রতি আগ্রহী পাঠকেরা? আসলে আমার স্টলটা হচ্ছে অনুবাদ নির্ভর একটি স্টল। এখানে পৃথিবীর বিভিন্ন ভাষার অনেক ধরনের বই আছে। আমি যেহেতু আমারটা শুধু অনুবাদ নির্ভর, তো আমি এখানে যারা আমার পাঠকগুলো একটু আলাদা, যারা অনুবাদের বই বেশি পড়ে ওরা এখানে আসে, এবং আমার এই স্টলে বিভিন্ন ফিল্ডের মানুষ আসে, কারণ আমার এখানে ফিন্যান্সের আছে, সাইকোলজি আছে, এবং এই যে ইনভেস্টমেন্ট সংক্রান্ত বই আছে, শেয়ার বিজনেস আছে, এবং ফরেক্স ট্রেডিং এর বই আছে। সো মোটামুটি আজকে আমি দেখছি সব শ্রেণীর মানুষদেরকে দেখতে পাচ্ছি। গত বছর কি স্টল দেওয়া হয়েছিল আপনার? আপনি অবশ্যই, গত বছর আমার সিঙ্গেল স্টল ছিল, এবছর আমি ডাবল স্টল দিয়েছি। গত বছরের এই 3 দিনে কি মনে হচ্ছে? গত বছরের তুলনায় কি পাঠক সমাগম আজকে একটু বেশি মনে হচ্ছে? পাঠক সমাগম কি বেশি উপস্থিত লক্ষ্য করছেন? আসলে তো মাত্র আমাদের 3 দিন গেল, তো এখনো মোটামুটি বন্ধের দিন হিসেবে আমার তো আজকে জমজমাটই মনে হচ্ছে। সো মোটামুটি বন্ধের দিন তো জমজমাট গত বছরও ছিল, আরো কয়েকটা দিন গেলে আমি বলতে পারবো, হয়তো নেক্সট ফ্রাইডে আমি তুলনা করার একটা সুযোগ পাবো। একজন প্রকাশকের সাথে কথা বললাম, তিনি জানিয়েছেন যে আজ বেশ পাঠক সমাগম বেশি, তা নিয়ে তারা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করলেন, সাথে জানিয়েছেন যে আজ বেশ ভালো বিক্রি হয়েছে তাদের। চলুন দর্শক, আমরা আরো কিছু পাঠক এবং প্রকাশকদের সাথে কথা বলি। আপনারা এইটুকু দেখতে পাচ্ছেন যে বেশ পাঠক সমাগম, পাঠকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা গতকালকেও এসেছিলাম, কিন্তু গতকালকে আমরা খুব একটা ভিড় পাইনি, হাতে গোনা 8 থেকে 10 জন অথবা 15 থেকে 20 জন এরকম মানুষই ছিল বই মেলায়। কিন্তু আজকে আসলে গোনা যাচ্ছে না কি পরিমাণ মানুষ এসেছে। এটা আসলে বই মেলায় এত বেশি মানুষের উপস্থিতি আসলেই আমাদের জন্য একটা ভালো দিক। দর্শক, আমরা আরেকটা বইয়ের স্টল দেখাই। খুব সুন্দর করে বইগুলো স্টলের মধ্যে সাজানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখুন যে খুব সুন্দর করে বইগুলো সাজানো আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চতন্ত্রের নীতি গল্প, আহমেদ জসিমের লেখা একটা বই। মূলত এই বুক স্টলটা দেখে মনে হচ্ছে মূলত বাচ্চাদের জন্য, বাচ্চাদের বই এখানে বেশ বিক্রি করা হচ্ছে আর কি। আমরা চলুন একটু প্রকাশকের সাথে একটু কথা বলে আসি। আচ্ছা দর্শক, তিনি কথা বলতে আগ্রহী নয়, আমরা অন্য প্রকাশকের সাথে একটু কথা বলিনি। আচ্ছা, এই বুক স্টলটিও মূলত বাচ্চাদের বইগুলো বিক্রি করা হচ্ছে। আপনাদের কেমন সেল হচ্ছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো। গত 2 দিন ধরে তো পাঠক সমাগম একদমই ছিল না, যতটুকু আমি জানি। আজকে তো পাঠক সমাগম বেশ ভালোই, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, আনন্দ কেমন লাগছে? এই তো অনেক ভালো লাগতেছে, এভাবে মানুষ আসলে বইয়ের প্রতি অনেক আকর্ষণ হবে, আমাদের অনেক ইয়া হবে আর কি। জি, ধন্যবাদ। দর্শক, আমরা তো প্রকাশকের সাথে কথা বলেছি 2 জন, আমরা এবার একটু কয়েকজন পাঠকের সাথে একটু কথা বলে আসি। কেমন লাগছে বইমেলায় এসে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। হ্যাঁ, প্রতি বছর কি আসা হয়? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর আসি। আমার বই আছে। হ্যাঁ। আপনি মূলত লেখক, লেখিকা। হ্যাঁ হ্যাঁ, আপনার লেখা কয়েকটি বইয়ের কথা যদি আমাদেরকে একটু জানাবেন। অবশ্যই। আমার লেখা 2টো বই বেরিয়েছে। একটি হচ্ছে আপনার ছোটদের গল্প বই বাক্সবন্দি ফুল, আর একটি হচ্ছে কাব্যগ্রন্থ কাঠগোলাপের মায়া। এবছর তো আজকে তো বেশ পাঠক সমাগম দেখা যাচ্ছে। বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা, আর চট্টগ্রামের বইমেলা নিয়ে মূলত আপনার প্রত্যাশা, আর কিছু যদি আপনাদেরকে বলেন আর কি বইমেলা সম্পর্কে। অবশ্যই, বইমেলা আসলে বইয়ের প্রতি আজকাল পাঠকের, আমার মনে হয় আগে যে বই পড়ার নেশা ছিল মানুষের,
স্টুডেন্টদের বিশেষ করে ওই জিনিসটা বিশেষ করে মোবাইলের কারণে মনে হয় অনেকটা কমে গেছে। তো বইমেলায় আসলে এই যে বই, বিভিন্ন লেখকের বই সহজেই পাওয়া যায়। আমরা চাই সবাই বইমেলায় আসুক, বই পড়ুক, বইয়ের সাথেই থাকুক। বিশেষ করে শিক্ষার্থীরা আগে যেভাবে গল্পের বই কিংবা কবিতার বই পড়তো, কিন্তু এখন ওই জিনিসটা আমার মনে হয় কমে গেছে। সেজন্য আমি প্রত্যাশা করব সবাই যেন আরো অনেক বইয়ের প্রতি আরো বেশি আগ্রহী হয়, বই পড়ে, বইয়ের সাথে থাকে। দর্শক, আমরা একজন লেখিকার সাথে কথা বললাম। তিনি তার বইমেলা নিয়ে তার প্রত্যাশা জানালেন। তিনি বললেন যে সোশ্যাল মিডিয়ার যুগে, মোবাইলের যুগে আজকালকার বিশেষ করে ছাত্রছাত্রীদের বইয়ের প্রতি যে আগে আগ্রহ যেটা ছিল তার দিনে দিনে কমে আসছে। তিনি আশা করছেন যে এই আগ্রহ বাড়বে। আজকের দিনের পাঠক সমাগম দেখে তিনি খুব উচ্ছ্বাসিত হয়েছেন, এটিও আমাদেরকে জানিয়েছেন। চলুন দর্শক, আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে আরো কিছু পাঠক প্রকাশের সাথে কথা বলে নিই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালের তুলনায় কিন্তু আজকে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে বইমেলায়, যেটা আসলে আমাদের জন্য বেশ ভালো একটা দিক। চলুন দর্শক, আমরা তো আপনাদেরকে বই দেখেছি, প্রকাশকদের সাথে কথা বলেছি, আমরা পাঠকদের সাথে কথা বলেছি। আমরা কয়েকটা স্টল দেখাই, স্টলগুলো কেমন কিভাবে সাজিয়েছে। কিছু সুন্দর স্টল আপনাদেরকে আমরা একটু দেখাই। আপনারা যদি এই স্টলটার দিকে তাকান তাহলে বেশ সুন্দর করে রঙের তুলি দিয়ে আঁকা, লেখা আছে আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি। এটা একটা মূলত গানের লাইন, খুব সুন্দর করে স্টলটা সাজিয়েছে। আমি এই স্টলের প্রকাশকের সাথে একটু কথা বলে আসি। আপু, আজকে আপনাদের বিক্রি কেমন হচ্ছে? বিক্রিটা আরো বেশি বেড়ে গিয়েছে। আমি যতটুকু দেখলাম আপনাদের স্টলটা খুব সুন্দর করে সাজিয়েছে। এটা আসলে কার আইডিয়া? আপনারা সবাই মিলে করেছেন কিনা নিজ উদ্যোগে? হ্যাঁ, আইডিয়াটা ছিল আমাদের সবারই। এখানে হচ্ছে আমিও কিছু কাজ করেছি, আমাদের লেখক পার্থ দিবস চৌধুরী সেও এখানে কিছু কাজ করেছে, এছাড়া আমাদের প্রকাশনী থেকে একটা ভালো ফান্ড ছিল, তো সব মিলে হয়ে গেছে। আজকে আপনার বইমেলা থেকে কোনো প্রত্যাশা আছে একজন প্রকাশক হিসেবে? আমি তো প্রকাশক না, তবে বইয়ের ব্যাপারে আসলে আজকে আমি খুবই আশাবাদী যে আজকে মোটামুটি আমাদের বিক্রি হচ্ছে মোটামুটি ভালো। আশা করা যায় 9টা বাজতে বাজতে আরো অনেক বিক্রি হবে। আপনার ওনার সাথে কথা বললাম, ওনারা নিজ উদ্যোগে খুব সুন্দর করে সাজিয়েছেন পুরো স্টলটি। চলুন দর্শক, আমরা আরো দু একজন পাঠকের সাথে কথা বলে নিই। বই কি কেনা হয়েছে? না, এখনো কেনা হয়নি। কার লেখা পছন্দ বেশি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কি কোনো বই কিনবেন নাকি অন্য কোনো লেখকের বই কেনার পরিকল্পনা আছে? আসলে সবগুলো দেখা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর তো পছন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আরো কয়েকটা দেখা উচিত। একটু আপনারা কোন ধরনের বই বিক্রি করছেন? আমাদের তো প্রায় সব ধরনের বই আছে, ক্লাসিক, বিশ্ব সাহিত্য, অর্থনীতি, রাজনীতি, ইতিহাস, অনেক ধরনের বই আছে আমাদের কাছে। কোন ধরনের বই বেশি বিক্রি হচ্ছে? প্রায় সব ধরনের বই বিক্রি হচ্ছে, ইতিহাস একটু কম। সবাই হচ্ছে অর্থনীতির দিকে হচ্ছে মাহমিন পাটোয়ারির বইগুলো একটু বেশি বিক্রি হচ্ছে। তারপর হচ্ছে আপনার এই সমসাময়িক যে উপন্যাসগুলো আছে, যেমন ইন্দ্রজাল, জিমি তানহাবের বইটা একটু বেশি বিক্রি হচ্ছে। কবিতার মধ্যে হাসান রুবায়েতের বই বিক্রি হচ্ছে। বইমেলা থেকে কোনো প্রত্যাশা আছে? আজকে তো বেশ পাঠক সমাগম হলো, কি বলবেন এই বিষয় নিয়ে? মানুষ সমাগম হয়েছে ঠিক আছে, কিন্তু এক্সপেক্টেড যে আমাদের বিক্রির যে আশাটা আছে আর কি, ওটা এখনো হয় নাই আর কি। আশা করছেন যে আগামী 18 তারিখের মধ্যে তা হইতে পারে, এই আশা কি রাখছেন? আশা তো রাখাই যায়। এই ছিল চট্টগ্রামের বইমেলা থেকে সর্বশেষ আপনাদের সঙ্গে যুক্ত